আজকে আমরা জয়পুর ফরেস্ট আর বিষ্ণুপুর রাইড করতে চলেছি। কাঁপছে, পুরো কাঁপছে। এই একমাত্র মন্দির দেখলাম ভাই বিষ্ণুপুরে, যেটা সব থেকে সুন্দর লাগলো। অনেকক্ষণ পর খাবার পেয়ে খুব ভালো লাগে। ওগুলোতে ঘুরছি। মর্নিং বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর আমি হচ্ছি অনিন্দ, তোমরা দেখছো এক্সপ্লোরিং ড্রিমস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, নতুন এপিসোড নিয়ে। তো আশা করি থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো। তাও যারা বুঝতে পারে না তার জন্য বলে যে আজকে আমরা জয়পুর ফরেস্ট আর বিষ্ণুপুর রাইড করতে চলেছি। তো এখন জাস্ট বেরোচ্ছি, মিট আপ পয়েন্টে অনেকে চলে এসেছে, আমার একটু লেট হয়ে গেছে আজকে। তো চলো এবার এগোনো যাক, বেশিক্ষণ সময় নষ্ট না করে। তো সবাই প্রায় মিট আপ পয়েন্টে চলে এসছে, আর আজকে আমার একটু লেট হয়ে গেছে। জেনারেলি আমার লেট হয় না, বাট শীতের সকাল, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তোমরা সবাই বুঝতেই পারছো। তো এখন যাচ্ছি পেট্রোল পাম্পে, গাড়িতে পেট্রোল কম আছে, পেট্রোল ভরিয়ে তারপর হাইওয়েতে উঠবো, মিট আপ পয়েন্টে যাবো, আর ডাইরেক্ট তোমাদের সাথে সেখানে গিয়েই কথা হচ্ছে। তো ফুয়েল আপ ডান, গাড়িরও মুড ফ্রেশ, আমারও মুড ফ্রেশ। সকাল সকাল হাইওয়ে ধরে ফেলেছি। আর কুয়াশা কিন্তু আজকে ভালোই আছে, তোমরা দেখতে পাচ্ছ। আশা করছি কুয়াশা কিন্তু খুবই ভালো আছে আজকে। দেখি কত দূর আমরা কুয়াশাটা পাই। আশা করছি বেলায় এই কুয়াশা কেটে যাবে। তো তোমার সাথে এই কথা বলতে বলতে চলে এসেছি আমাদের মিট আপ পয়েন্টে। চলে এসেছি এখন পেট্রোল ভরিয়ে, পুরো ট্যাঙ্ক ফুল করিয়ে আমাদের মিট আপ পয়েন্টে। আর আমাদের মিট আপ পয়েন্টটা ছিল আজকে বৈদ্যবাড়ির নেতাজি মোড়। তো এখানেই সবাই দাঁড়িয়ে আছে, মিট আপ পয়েন্টে চলে এসেছি। তো বন্ধু, আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি, সেই সব কিছু কিন্তু জানতে হলে, সব আপডেটস রাস্তার জানতে হলে তোমাদের কিন্তু সেই সব ভিডিওটার সাথে জুড়ে থাকতে হবে। তো চলো আজকে লাইন আপটা তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আজকে লাইন আপ। দুখানা এসপি আছে, দুই বন্ধুর দুখানা এসপি। এখানে অমৃকদার লিভও আছে, আর ওই সাইডে আমার অ্যাপাচি দাঁড়িয়ে আছে। তো এখন ওয়েট করা হচ্ছে সবার না, অ্যাকচুয়ালি শান্তদা আসবে। তো এক্সাইটমেন্ট কেমন? ফার্স্ট রাইড হবে মারাত্মক। অমৃকদা তো হবে এবারে। আর কি বলবো আমি, ঠান্ডায় জমে যাচ্ছ? তা বলো। ফাটাফাটি এক্সাইটমেন্ট ভাই, ফাটাফাটি। ও ফার্স্ট রাইডটা আমার। দাদার ফার্স্ট রাইড আমাদের গ্রুপের সাথে। ঠান্ডা কেমন লাগছে? বাপরে কাঁপছে, বুক পুরো কাঁপছে। তো চলো খেলা হবে। চলো। তো আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের দিকে। আর এখন আমরা আছি তারকেশ্বর রোডে। এই তারকেশ্বর রোড ধরেই আমরা সিঙ্গুর ক্রস করব। সিঙ্গুর ক্রস করে আমরা এগিয়ে যাব আরামবাগের দিকে। সবাই ঠিকঠাক লাইন মেনটেন করে সুন্দরভাবে চালাচ্ছে। আমি আজকে টেলে আছি, আর আমার সামনে আছে শুভমদার একটুখানি এক্সপিরিয়েন্স কম, তাই একটুখানি স্লো চালাচ্ছে। তো আস্তে আস্তে স্টেবল হয়ে যাবে ঠিক। এই শীতকালে বাইক ট্রিপ করার ব্যাপারটাই কিন্তু আলাদা বন্ধু, কারণ এই শীতকালে বেরোলে, সকাল সকাল বেরোলে কিন্তু রাস্তায় কুয়াশা দেখতে পাওয়া যায়, আর খুব সুন্দর লাগে কুয়াশার মধ্যে দিয়ে বাইক চালিয়ে যেতে। আর তার উপর যত দিন হয় রোদ্দুর ওঠে, শীত করে না আর গরমও করে না তখন। এই যে ব্যাপারটা, এইটা কিন্তু দারুণ লাগে। যারা বাইক চালাও, শীতকালে রাইডে যাও, তারা তো রিলেট করতে পারছোই। আর যারা কোনোদিন যাওনি, তারা কিন্তু আমার কমেন্ট সেকশানে জানিও যে তোমরা কি কোনোদিন শীতকালে এরকম রাইডে যেতে চাও কি চাও না। তো প্রকৃতির মজা নিতে নিতে আর ঠান্ডা ওয়েদারের মধ্যে, কুয়াশার মধ্যে দিয়ে বাইক চালাতে চালাতে আমরা কিন্তু চলে এসেছি সিঙ্গুরে। এই সিঙ্গুর থেকে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে, এটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। কিন্তু আমরা সেই রাস্তায় যাব না, আমরা সোজা যাব তারকেশ্বর আরামবাগ রোড ধরে তারকেশ্বর আরামবাগের দিকে। সেই রাস্তার সব কিছু আপডেট, সব কিছু জানতে হলে তোমাদের কিন্তু ভিডিওটা শেষ অবধি জুড়ে থাকতে হবে বস। তো চলো আমরা এগোই, আর তোমরা কিছু সুন্দর ভিউ এনজয় করো ততক্ষণ। এই সুন্দর ওয়েদারে প্রকৃতির মজা নিতে নিতে আমরা কিন্তু চলে এসেছি কামারকুণ্ডু ফ্লাইওভারে। এই কামারকুণ্ডু ফ্লাইওভারে উঠে পড়েছি, আর এখান থেকেই আমরা এখন এগিয়ে যাব তারকেশ্বরের দিকে। তোমরা কারা কারা আমার ভিডিওটা কামারকুণ্ডু থেকে দেখছো, তারা কিন্তু আমার কমেন্টে নিশ্চয়ই জানিও। তোমরা সবাই তো জানোই যে কামারকুণ্ডু ফ্লাইওভারের নিচ দিয়ে কামারকুণ্ডু স্টেশন গেছে, আর নিচে ওইখানে দেখা যাচ্ছে কামারকুণ্ডু স্টেশনটা।
চারিপাশটা কি সুন্দর হয়ে আছে, খালি একবার দেখো, পুরো কুয়াশায় ভরে গেছে, ওয়েদার ঠান্ডা, সুন্দর প্রকৃতি, দারুণ লাগছে বস রাইড করে যেতে, দারুণ লাগছে। আজকে কিন্তু লিডে আছে অমৃতদা আর আমি আছি টেলে, তার মাঝে সবাই কিন্তু ঠিকঠাক লাইন মেনটেন করে চালাচ্ছে। আর শান্তনুদা আছে আমার সামনে, শান্তনুদা প্লেয়ার নিয়ে এসছে, শান্তনুদা খুব সুন্দর সুন্দর ছবি তুলে দেবে আমাদের, তাই জন্য ক্যামেরাও নিয়ে এসছে। যারা যারা আমাদের সাথে রাইড করতে চাও তারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজ দ্য রেট্রো রাইডার্সে তোমরা গিয়ে ফলো করতে পারো, সেখান থেকেই তোমরা রাইডের সব কিছু ডিটেলস কিন্তু পেয়ে যাবে। চারিপাশটা দেখো একবার বন্ধুরা, দুপাশে ফাঁকা মাঠ, রাস্তায় লোকজন বেশি নেই, আর কুয়াশায় পুরো সব জায়গা ঢেকে গেছে, খুব সুন্দর লাগছে এই এখন রাইড করতে, মনটা জুড়ে আসে বন্ধু। এই জন্যই তো শীতকালে রাইড করতে, শীতকালে বেরোতে এত ভালো লাগে, শীতকালে ঘুরতে যেতে এত বেশি ভালো লাগে। তোমাদের কাদের কাদের শীতকালে ঘুরতে যেতে ভালো লাগে সেটা কিন্তু আমায় কমেন্ট বক্সে জানিও তোমরা। এখন আছি চাপাডাঙ্গা, আর চাপাডাঙ্গা থেকে আমরা রাইডটা নেব, রাইডটা নিয়ে উঠবো চাপাডাঙ্গা আরামবাগ হাইওয়েতে, যেটাকে আমরা স্টেট হাইওয়ে 2 বলেও জানি। এই হাইওয়েটা এখন বড় করে দিয়েছে, ভালো করে দিয়েছে, তো রাস্তার কন্ডিশন তো তোমরা নেক্সট ক্লিপসগুলো দেখতেই পাবে, তো তাই জন্য জুড়ে থাকো। আর জয়পুরের যাওয়ার রাস্তাটা কীরকম, আর জয়পুরে আমরা কী কী দেখবো সেইগুলো দেখার জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটা শেষ অবধি জুড়ে থাকতে হবে। এই সেই ডান দিকের টার্ন যেটা নিয়ে আমরা চাপাডাঙ্গা আরামবাগ হাইওয়েতে উঠে পড়ছি, আর এই হাইওয়ে ধরেই আমরা কিন্তু আরামবাগ অবধি চলে যাবো ডাইরেক্ট। এই হাইওয়েটা আগের থেকে অনেক বেটার করেছে, 4 লেন হাইওয়ে করে দিয়েছে, তো সেই সব ডিটেলস, হাইওয়ের কেমন কন্ডিশন আছে সেই সব ডিটেলস কিন্তু তোমরা এই ভিডিওর নেক্সট ক্লিপগুলো দেখলে জানতে পেরে যাবে, তো তার জন্য জুড়ে থাকো তোমরা। আর আমার ডান সাইডে যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা হচ্ছে চাপাডাঙ্গা নিউ ব্রিজ, আর যে ব্রিজটা দিয়ে আমরা এখন ক্রস করে যাব এই ব্রিজটা হচ্ছে বিদ্যাসাগর ব্রিজ। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের রাস্তার কন্ডিশনটা দেখাই, আর কিছু সুন্দর সিনেম্যাটিক ভিউ এনজয় করাই। তো ঠিক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে 6 লেন হাইওয়ে আপ টু আরামবাগ অবধি এরকমই 6 লেন 4 লেন হাইওয়ে আমরা পাবো। আর তারপরে আরামবাগের ভিতরের রাস্তা বহুত খারাপ, ঠিক আছে, সবার মুখে এটা তো শুনেছি, তো আজকে গিয়ে দেখি আরামবাগের ভিতরের রাস্তা কতটা খারাপ, তো সেটাও তোমাদেরকে দেখাবো, তো জুড়ে থেকো তার জন্য আর এনজয় করো। যেমনটা শুনেছিলাম ঠিক তেমনটাই হলো, যেটা আমাদের জানা ছিল যে আরামবাগে ঢোকার রাস্তাটা ভালো হবে না, খারাপ হবে। তো এই রাস্তাটা অনেক দিন ধরেই কাজ চলছে শোনা যাচ্ছে, কিন্তু এখনও কাজ শেষ হচ্ছে না, কেন জানি না। তো এই রাস্তাটা এখন খারাপই পাবো। আরামবাগে ঢুকে সিটি রোডটা ভালো আসবে, আর তারপর থেকে মোটামুটি ভালোই তো রাস্তা, যারা এসেছো তারা জানোই, আর যারা জানো না তারা ভিডিওটার সাথে শেষ অবধি জুড়ে থাকো, সব আপডেটস তোমরা তাহলে দেখতে পাবে। মোটামুটি এই রাস্তাগুলো দিয়ে চালিয়ে কিন্তু পাহাড়ের জন্য আস্তে আস্তে তৈরি হয়ে যাওয়া যায়। যারা ভাবো যে ওয়ান ডে রাইড করে কিছু হয় না, তাদের যে সেই ধারণাটা কিন্তু ভুল। রাস্তার কন্ডিশন আশা করছি তোমরা বুঝতেই পারছো, রাস্তার কাজ চলছে, রাস্তা তৈরি হচ্ছে, আস্তে আস্তে হয়তো খুব তাড়াতাড়ি তৈরি হয়েও যাবে, দেখা যাক কতদিনে তৈরি হয়। এখানে তো আর মোটামুটি আবার কয়েক বছর পরেই আসবো, কারণ অনেকবারই এই জয়পুর ফরেস্ট বিষ্ণুপুর ঘুরে গেলাম। তো চলো দেখা যাক কতদূর কী হয়, তোমরা
তোমরা রাস্তাটা দেখো, খুব খিদেও পেয়ে গেছে আমাদের। তো তাড়াতাড়ি আমরা আরামবাগ সিটির ভিতরে ঢুকি, আর ঢুকে কোনো একটা খাবারের দোকান খুঁজে তাড়াতাড়ি আমাদের ব্রেকফাস্টে সারতে হবে। পেটের মধ্যে কিন্তু ইঁদুরগুলো লাফালাফি করতে শুরু করে দিয়েছে। দারুণ রাইড হচ্ছে, মানে দারুণ রাইড হচ্ছে, তোমাদের বলে বোঝাতে পারবো না এখনও পর্যন্ত। আর ঠান্ডা তো মারাত্মক এই সাইডে, মানে আরামবাগের সাইডে ঠান্ডা মারাত্মক। তো অনেকক্ষণ ধরে টানা হচ্ছে, এখন প্রায় 9:45 বাজে, 10টা বাজবে। তো সবাই এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি, এবার ডাইরেক্ট তারপরে স্পট ভিজিট করবো একদম জয়পুরে ঢুকে। ঠান্ডা বিশাল লাগছে। আজকে হোটেল তারামায় আমরা ব্রেকফাস্টটা করছি, আরামবাগের বাসুদেবপুরে যেটা অবস্থিত। তোমাদের আমি ডিসক্রিপশানে সব ডিটেলস দিয়ে দেবো, আর স্ক্রিনে কোথাও তোমরা অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ, তো ওটা একটু চেক করে নাও। যারা এদিকে আসতে চাইছো এখানে খেতে পারো। তো খাবারটা আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি যে কী কী খাবার আমরা নিয়েছি। তো চলো জুড়ে থাকো, আর মেন স্পটগুলো কিন্তু দেখতে হলে পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে, স্কিপ করলে চলবে না। চলো দেখা হচ্ছে আবার। তো এটা হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট, সবাই বসে আছে। খাও সন্দীপ দা, খেয়ে বলো কেমন হয়েছে। টেস্ট করে বলো কেমন হয়েছে। হ্যাঁ করতে পারবো পরে কেউ এলে। কেমন কাজ চলার মতো না ভালো? কাজ চলার মতো না ভালো? আচ্ছা, তারপর কেমন লাগছে? ঠান্ডাও লাগছে, হেভি লাগছে, মজাটাও সেই লাগছে। তারপর কেমন লাগছে এতটা এসে? খালি কাঁপছি। আরিদা খিদে পেয়েছে, খাবো। হারলে ডেভিসনের মতো জ্যাকেট ফ্যাকেট পরে চলে এসছে। বলো অমৃতদা। প্রথমবার লিড করছি, হ্যাঁ ভালো লাগছে। মাঝে মাঝে খুব বেশি ট্রেনে দিচ্ছি, হয়তো বাকিরা ধরতে পারছে না, এবার একটু আস্তে আস্তে চালাতে হবে। একদম একদম। হ্যাঁ, একমাত্র অরিত ছাড়া বাকি সব ধরতে পারছে না মোটামুটি। খাবারটা তো তোমরা দেখলেই যে আমরা লুচি আর ছোলার ডাল পেয়েছিলাম, আর তার সাথে একটা করে ডিম ভাজা নিয়েছি। তো মোটামুটি খাবার দাবার ভালোই ছিল। তো তোমাদের জন্য রেকমেন্ড আছে, যারা এখান দিয়ে যাবে জয়পুরের দিকে আরামবাগে ব্রেকফাস্ট করতে চাইছো তাদের জন্য রেকমেন্ডেড। তোমরা আসতে পারো, ব্রেকফাস্ট এখানে করতে পারো, খুব একটা বেশি নয় দাম, তো রিজনেবল প্রাইসের মধ্যেই আছে। তো চলো এবার আবার রাইড শুরু করা যাক, দেখা হচ্ছে আবার মোটো ব্লগিং সেটআপে। তো পেট পুজো তো কমপ্লিট হয়ে গেছে, আর পেট পুজো করে পেটের ইঁদুরগুলোকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা পাড়ি দিয়ে পড়েছি আবার আমাদের গন্তব্যের দিকে। রাস্তার আপডেট সব কিছুই তো তোমরা দেখতে পাবে আস্তে আস্তে, কিন্তু আমাকে জানিও তোমরা যে তোমরা কারা কারা এর আগে জয়পুর ফরেস্ট এসছো, আর কারা কারা এই ভিডিওটা দেখে আসতে চাও, সেটা কিন্তু আমার কমেন্ট করে নিশ্চয়ই তোমরা জানিও। আর কারা কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো চলো জুড়ে থাকো, রাস্তার কিছু সুন্দর ভিউ তোমরা এনজয় করো, আর ততক্ষণ আমরা একটু এগিয়ে তোমাদের রাস্তার ভিউগুলো দেখাই।
অবশেষে জয়পুর জঙ্গলের রাস্তায় ঢুকে পড়েছি আমরা। এখানে আসবো আর কিছু ছবি তুলবো না, এটা কিন্তু হয় না। তো যতক্ষণ আমরা কিছু সুন্দর সুন্দর ছবি তুলি, তোমরা ততক্ষণ এই রাস্তাটা কিছু সুন্দর ভিউ এনজয় করে নাও। আর তোমাদের সাথে ডাইরেক্ট কথা হচ্ছে আমাদের ভিউ পয়েন্টে গিয়ে। এই রাস্তাটা তো তোমরা কম বেশি চিনেই থাকবে, আর যারা জান না তাদের জন্য বলে দিই, এই রাস্তাটা ধরেই কিন্তু আমরা জয়পুর ফরেস্টের যে ব্রিটিশ ওল্ড এয়ারফিল্ডটা আছে সেইখানে যাব। এই রাস্তাটা বন জঙ্গলের মধ্যে দিয়ে হয়ে, লাল মাটির রাস্তার মধ্যে দিয়ে হয়ে আমাদেরকে সেইখানে নিয়ে যাবে। তো আমি কিন্তু বেশি কথা বলবো না, এই রাস্তাটা তোমরা সুন্দরভাবে উপভোগ করো, আর তোমাদের সাথে একদম গিয়ে কথা হচ্ছে। বন্ধু অনেকটা রাইড করে লাল মাটি একদম পুরো জ্যাকেট ফ্যাকেট সব কিছুতে লেগে গেছে, গাড়িও লাল হয়ে গেছে। তো অনেকটা ঘুরে এসে এখন অবশেষে এসছি ব্রিটিশ এয়ারফিল্ডে, যেটা এয়ারড্রোম যেটা আর কি ওটায়। তো এখানে তখন ছবি টবি তোলা হচ্ছে, সবাই ছবি তুলতে একটু ব্যস্ত আছে। তো যতক্ষণ আমরা এখানে ছবি তুলে নিই আর এখানে বেরোনোর আগে তোমরা কিছু সুন্দর সিনেম্যাটিক শট এখানকার এনজয় করে নাও। ড্রোন তো নেই, বাট যেটুকু গোপ্রো দিয়ে হয় সেটুকুই তোমরা দেখো, এনজয় করো। আবার কথা হচ্ছে একটু পরে।
তো বন্ধু, এই ব্রিটিশ এয়ারফিল্ডটা তো তোমাদের দেখালামই, ঘুরে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে কিন্তু আমাকে জানিও তোমরা। আর এখানে তো সেরকম পরিচর্যা কিছুই হয় না, এই জায়গাটা এখন একটা পিকনিক স্পট টাইপের জায়গায় রূপান্তরিত হয়ে গেছে। এই জায়গায় কোনোভাবে কোনো রকম পরিচর্যা কিছুই হয় না, যার জন্য এই জায়গাটা এরকম মাঝে মাঝে রাস্তার মাঝে মাঝে ঘাস অনেক জন্মে গেছে। তো এখান থেকে এবার আমরা বেরোচ্ছি, বেরিয়ে বিষ্ণুপুরের বিখ্যাত বিখ্যাত মন্দিরগুলো আমরা ঘুরবো, দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো তার জন্য তোমরা জুড়ে থাকো। তো চলো এগোনো যাক। তো এখন তোমাদের যেটা দেখালাম, আমরা চলে এসেছি নন্দলাল মন্দিরে। তো এখানে লোকেদের জিজ্ঞেস করলাম, এটা হচ্ছে বিষ্ণু ঠাকুরের মন্দির, আর এটা 1800 শতকে তৈরি হয়েছে ল্যাটেরাইট পাথর দিয়ে। মানে ভাবতে পারছো কতটা পুরনো, 1800 শতকের। তো চলো কিছু সুন্দর সিনেম্যাটিক ভিউ এই মন্দিরটা তোমরা এনজয় করে নাও। আর এরপরে আমরা এখান থেকে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশান, নেক্সট মন্দিরের দিকে, যেটা এখানকার আরেকটা অনেক ফেমাস মন্দির, সেটাও তোমাদের দেখাবো। তো সেগুলো দেখতে হলে কিন্তু জুড়ে থাকতে হবে শেষ অবধি। আর তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো এবার নেক্সট মন্দিরে যাওয়া যাক, আর ততক্ষণ তোমরা কিছু সুন্দর সিনেম্যাটিক ভিউ দেখে নাও এই মন্দিরটার। এখন আছি রাসমঞ্চতে, আর এখানে ভেতরে ঢুকে গেছি। তো এখানে আসতে হলে তোমাদেরকে টিকিট কাটাতে হবে, টিকিট গেটের সামনেই আছে। তোমরা যদি অনলাইন কাটাও তাহলে 20 টাকা করে লাগবে, যদি তোমরা ক্যাশ দিয়ে একদম হাত দিয়ে কাটাও তাহলে 25 টাকা করে নিচ্ছে। তো চলো এখানে তোমরা সুন্দরটা এনজয় করো আর কিছু সুন্দর সিনিক ভিউ দেখে নাও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। রাসমঞ্চ দেখে এলাম, রাসমঞ্চ দেখে এখন পঞ্চরত্ন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। পার্সোনালি যদি বলি, রাসমঞ্চটা একদমই ভালো লাগেনি, প্লাস একটা স্ক্যাম হয়ে গেছে আমাদের সাথে। সেই স্ক্যামটা আমি তোমাদের ভিডিও শেষে বলে দেবো যে কী স্ক্যাম হয়েছে। বাকি এমনি যদি দেখতে যাও তাহলে সুন্দর, কিন্তু আহামরি কিছু এক্সট্রা মানে হাইফাই কিছু নেই যে গিয়ে তোমরা সেটা দেখবে বা ইয়ে করবে। তো এটাই বলার ছিল। এবার চলো তোমাদের পঞ্চরত্ন টেম্পলটা দেখাই, আর তারপর দেখিয়ে আমাদের খিদে পেয়ে গেছে আর আমরা লাঞ্চের জন্য বেরোবো এখান থেকে। আর তারপর একটা ছোট্ট সানসেট ভিউ একটা জায়গা থেকে দেখব, দেখে বাড়ির দিকে রওনা হবো। তো চলো এই পঞ্চরত্ন মন্দিরটা কিছু সুন্দর সিনেম্যাটিক শট তোমাদের দেখাই। এখানে সবাই চলে এসছে, এবার আমরা খেতে যাবো। তো বলো শান্তনুদা, কোন মন্দিরটা তোমার সব থেকে বেশি ভালো লাগলো? এই একমাত্র মন্দির দেখলাম ভাই বিষ্ণুপুরে, যেটা সব থেকে সুন্দর লাগলো। ওইদিকে স্ট্রাকচারটা ভালো ছিল, বেশ লুকোচুরি খেলার মতো জায়গা ছিল, কিন্তু এখানে মন্দিরের গায়ে যে একদম শিল্পকলাগুলো করা আছে খুব সুন্দর, একদম ডিটেল দেওয়া রাসলীলার, এটা ভাই মজা লাগলো দেখে।
বিষ্ণুপুরের যে ওই কাজগুলো দেখার জন্য আচ্ছা টেরাকোটার ওপর এখানে পেয়েছি, মজা লেগেছে এটাই। একমাত্র এটাই আমাদের ওয়ার্থ ইট লেগেছে, বাকিগুলো পার্সোনালি বলছি অতটা ভালো লাগেনি। তোমরা এসে ঘুরে দেখতে পারো, তোমাদেরও ভালো লাগতে পারে। এটা খুব সুন্দর লেগেছে। বক্তব্য হচ্ছে পুরো কিছু বলার নেই। আমি ঢুকিয়ে বাইরে সবাই গাড়ি ভাড়া দিচ্ছিলাম, ঠিক আছে। বাকি সব রাইড ঠিকঠাকই হয়েছে, রাইড নিয়ে কোনো এটা একদম পারফেক্ট। একদম পারফেক্ট। এয়ারফিল্ডটা আমার খুব ভালো লেগেছে, যে রাইডটা মানে যে অফরোডিংটা হলো সেটাও ভালো লেগেছে। আলাদাই অ্যাডভেঞ্চার হয়ে গেছে, অ্যাডভেঞ্চার হলো। কিন্তু এখানে ওই মন্দির দেখে খুব একটা অনেস্টলি যারা আসবে এবার ভেবে দেখো কী করবে না। শুভম দা তোমার? ভাই পেটে ভাই এখন ইঁদুর দৌড়াচ্ছে ভাই, মাটন আসছে, আগে মাটন খাই তারপরে আবার কথা বলো ভাই, ওদের থেকে নাও এবার। আরিফ দা তো কথা বলছে। সন্দীপ দা? একদম অফরোডিংটা হেভি ছিল। পিলিয়ানে বসেও ভালো লাগলো অফরোডিং। তো বাম্পার রাইড হয়েছে, বাম্পার অফরোড হয়েছে, মারাত্মক লেভেলের অ্যাডভেঞ্চার হয়েছে। মানে জয়পুর ফরেস্টের কোন কোন জায়গায় আমরা ঢুকেছি আমরা নিজেও জানি না, ঠিক আছে। গুগল ম্যাপস আমাদের কোথায় কোথায় ঢুকিয়ে দিয়েছে। তো দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে, অনেকবার পড়তেও বেঁচেছি। তো আপাতত খিদে পেয়ে গেছিলো খুব মন্দিরগুলো দেখে, ওই জন্য একটা মানে বিরিয়ানি হাউস বলে একটা হোটেল আছে, এখানে খেতে এলাম। এখানে খাবো, খেয়ে দিয়ে একটা সানসেট পয়েন্টে যাব, সেখানে গিয়ে তোমাদের দেখাবো সানসেটটা। তো দেখা যাক কত দূর কী হয়, ঘুরে থাকবো। এটা আসার অপেক্ষা করছি আমরা, খেয়ে দিয়েই বেরোনো হবে। আমাদের লাঞ্চ চলে এসছে, এটা হচ্ছে মাটন বিরিয়ানি। আমি অমৃতা বাকি সবাই মাটন বিরিয়ানি নিয়েছি, আর এখানে শুভম দ্বারা ভাতের থালি নিয়েছে আর মাটন নিয়েছে। তো বল অমৃতা কেমন? ভালো খেতে, অনেকক্ষণ পর খাবার পেয়ে খুব ভালো লাগছে। কোক গ্লাসে দিয়েছি, চামচ দিয়ে হবে না, আমি হাত দিয়ে। বিরিয়ানিটা কেমন, নর্মাল না ভালো? ভালো, মানে খুব একটা বেশি কিছু নয়। আচ্ছা, ঠিকঠাক। আর তোমাদের? হেবি রান্না খুব ভালো হয়েছে ভাই, পেটের ইঁদুর মরে গেছে, এবার পেটটা শান্তি হয়েছে ভাই। চলো এবার পেট পুজো করে নিই। পেট পুজো করে এখান থেকে বেরোবো, বাড়ির দিকে রওনা হতে পারি বা সানসেটও দেখতে পারি। ইচ্ছা আছে তো সানসেট দেখে যাওয়ার, তো দেখা যাক কী করা হয়। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চ কি আর বলবো, বিকেল হয়ে গেছে তো অনেক লেট হয়ে গেছে। তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আমি কাউকে রেকমেন্ড করবো না যে তোমরা এখানে এসে খাও, কারণ খাওয়া দাওয়াটা খুব একটা ভালো ছিল না, ঠিক আছে। তো বিরিয়ানি হাউস, বিষ্ণুপুরের বিরিয়ানি হাউস বলে একটা রেস্টুরেন্টে আমরা খেয়েছি, ভালো ছিল না। লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। বাজে রিভিউ দেওয়ার হলে দিয়ে দিতে পারো, কিন্তু খেতে এসো না, কারণ খাবার দাবার খুব একটা ভালো না। তো বন্ধু খাওয়া দাওয়া করে আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় সন্ধে নেমে গেছে। তো শীতকালে তাড়াতাড়ি সন্ধে নেমে যায় তোমরা জানো। তো এখন বেশ ঠান্ডাই লাগছে, আর রাস্তায় যেতে যেতে আরও ঠান্ডা লাগবে। এখনও তো প্রপার হাইওয়েতে উঠিনি, প্রপার হাইওয়েতে উঠলে আরও ঠান্ডা লাগবে। আজকে কুয়াশাও মনে হচ্ছে খুবই ভালো পাবো, কারণ যেতে যেতে অনেকটাই সময় লেগে যাবে আমাদের। দেখা যাক কী হয়। বন্ধুর রাস্তাটা একবার দেখো খালি, পুরো কুয়াশায় ভরে গেছে রাস্তাটা, যেন মনে হচ্ছে কেউ লিকুইড নাইট্রোজেন এনে পাশের জমিগুলোতে রেখে দিয়েছে আর ফ্যান চালিয়ে দিয়েছে, যার জন্য লিকুইড নাইট্রোজেনের ধোঁয়াগুলো পুরো এসে রাস্তার মধ্যে পড়ছে। এত বেশি কুয়াশা, আমি তো কিছু দেখতে পাচ্ছি না সেইভাবে। আর এইভাবে কুয়াশায় চালানোর এক্সপিরিয়েন্সটাও আমার আজকেই প্রথমবার হচ্ছে। আমি সামনে যে গাড়িটা যাচ্ছে, যেটা হ্যাজার্ড অন আছে, ওই গাড়িটাকেই ফলো করছি। দেখা যাক, এখনও পর্যন্ত ওই গাড়িটাকেই ফলো করে কিছুটা দূর যেতে হবে, যতক্ষণ না কুয়াশাটা কমছে। আর আমাকে পুরো টিম ফলো করছে। তো বন্ধু অনেকটাই লেট হয়ে গেছে এখন, আর বাড়ি যেতে এখনও প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগবে। এখন আছি বড়া বেগমপুরের রাস্তায়, আর এখান থেকেই সোজা দিল্লি রোড ক্রস করে আমরা শ্রীরামপুরে আমাদের বাড়িতে ঢুকে যাব। তো দেখা যাক কতক্ষণ আর সময় লাগে। তো আর ভিডিওটা বেশি বড় করব না, তোমরা আমাকে কমেন্টসে জানিও কিন্তু তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর কোন জায়গাটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে এই ব্লগটায়, সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আর এত ঠান্ডার মধ্যে বেরিয়ে ভিডিও করার জন্য কিন্তু একটা সাবস্ক্রাইব আমি ডিজার্ভ করি। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে। তো টিল দেন টেক কেয়ার, বাই বাই, সবাই ভালো থাকো।